একটা মেয়ে মানুষের যে এত পরিমাণে মুড সুইং হইতে পারে সেটা আমি নিজে না দেখলে একদিন বুঝতাম না। সারাদিন শুয়ে থাকার পর আমার 7টার সময় মনে হয়েছে যে আমার পছন্দের চার দোকানে যাই আমার চা খাইতে হবে। আমি সেখানে গেছি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মাহিমা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার রেডি হওয়া ডান, এখন হচ্ছে আমি বের হব আমার বাসা থেকে। যেখানে আমরা চা খেতে চাই সেখানে যাইতে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে। বাট সব থেকে দুঃখের বিষয় হলো আমরা এত কষ্ট করে যেও দোকানটা আসলে খোলা পাইনি। তো আর কি, পাশেই একটা ছোট ফুচকার দোকান ছিল যেখান থেকে সবসময় আমার ফুচকা খাওয়া হয়। সেখান থেকে আমি 1 প্লেট ফুচকা অর্ডার দিই নিজের জন্য। দেন ওইখান থেকে কাছে ছিল 7 রাস্তা, তো আমরা সেখানে 7 রাস্তা যাচ্ছি চা খাইতে। মানে আজকে আমি চা না খেয়ে বাসায় যাবই না। তারপরে আমি 7 রাস্তায় যে চা অর্ডার দিই। তো এই যে হলো আমার সেই অক্সিজেন যেটার জন্য এত কষ্ট করে আইছি। তারপর চা শেষ করে সামনেই ময়লাপত্র ছিল, ওইখানে একটা ছোট পুরি পাওয়া যায়, সেখানে আমরা গেছি। এই হলো সেই পুরিটা। দাম অনুযায়ী পুরিটা আসলে ভালো ছিল, সত্যি কথা। দেন একটা মোজো খাইতে খাইতে আমি যাচ্ছিলাম আবার পিটিআই। ওইখান থেকে চলে গেলাম পাইনিয়ার কলেজ রিক্সায় করে। মানে আজকে সারাদিন রিক্সায় আর কি ঘোরা হবে। ওইখান থেকে আমি যাচ্ছিলাম হচ্ছে চয়েসে, আমার কিছু জিনিস কেনার ছিল, বেশি কিছু না, শুধু টুকটাক কিছু জিনিস দেখতেছিলাম। টুকটাক জিনিসই কিনে বাসায় আসছি, সেগুলো আমি ভিডিওর লাস্টে দেখাবো আপনাদের। তারপরে এখন এই যে বাসায় চলে আসছি, বাসায় এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে এই যে এই টুকটাক জিনিসগুলো কিনেছিলাম। তারপরে হচ্ছে এই যে একটা ভুলভাল জিনিস, এই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে এটা শেষ হয়ে গেছিলো বলে এই মেথিটা কিনছি। তারপর একটা চকলেটও কিনেছিলাম। তারপর একটা লাটের প্যাকেট দেখলাম, তো এটাও আমার নেওয়া লাগছে। তারপর আমার এনার্জি সম্পর্কে আসলে আপনাদের ধারণা নেই, আমি তখনই ওই লাটেটা আবার বানায় আমি খাইছি। তো এই ছিল হচ্ছে আজকে আমার একটা ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন লাটে খাই আর আপনারা ঘুমান। বাই।